বাংলাদেশের সীমান্তবর্তী বৃহত্তম একটি বাজার, যার নাম তিনটি: কার্পাসডাঙ্গা গ্রাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ও কার্পাসডাঙ্গা বাজার। ভাবতে ও শুনতেই কেমন লাগছে সেটি দেখতে চলেছি, এবং সামনের মুহূর্তেই বেঁধে গেল সুন্দরতম একটি ব্রিজ ও নদীর স্বচ্ছ পানি। হৃদয়টা উৎফুল্ল হয়ে গেল। কি মোহিত একটি স্থান দেখতে পেলাম। এই ব্রিজটির নাম কোমরপুর ব্রিজ। নামও যেমন, স্থানটিও যেন তেমন, হৃদয়ে বিঁধে গেল। একটু দাঁড়িয়ে পড়লাম। আকাশে মেঘ, স্বচ্ছ পানি, নীল আকাশের ছোঁয়া বলে বোঝানোর নয়। আমরা চললাম আবার সেই কাপাসডাঙ্গার বাজারে। সামনেই কাপাসডাঙ্গার বাজার, ব্রিজের মাথায়। এই বাজারটি নাকি অনেক বড়, আর হতেই হবে বড়, যেহেতু পাশেই ইন্ডিয়া সংলগ্ন এই বাজারটি। বাজারে প্রবেশ করতেই বুঝতে পারলাম, নদীর তীরে যখন এত দোকান, মধ্যে আরো প্রচুর দোকান এবং অনেক বড় হবে অবশ্যই। অনেক মানুষের সমাগম দেখতে পাচ্ছি। ইতিমধ্যে জানতে পেরেছি এই বাজারটির এরিয়া নাকি অনেক বড়, 5-7 কিলো পথ এরিয়া হবে। আমরা এখানে দেখে মুগ্ধ হয়ে গেছি। আমি এই বাজারটিতে নেমে পড়লাম। এত বড় একটি বাজার, বর্ডারের বাজার, যদি একটু পা না দিই সারা জীবন আফসোস থাকবে, তাই নেমে পড়েছি। সম্পূর্ণ বাজারটি আমরা এখন কাঁচা বাজারের মধ্য দিয়ে প্রবেশ করব। বাজারের অর্ধেক অংশ আপনাদের মাঝে তুলে ধরব। যেহেতু বিশাল বড় একটি বাজার, এই বাজারটি দেখাইতে গেলে আধা ঘন্টার উপরে সময় লাগবে। এটাই কাঁচা বাজারের মধ্যে প্রবেশ করেছি, বৃহত্তম একটি কাঁচা বাজার। আমরা একটা রাস্তা ধরেই এগিয়ে যাব। যেহেতু এই বাজারটি অনেক বড় কাঁচা বাজার, তাই সব রাস্তাগুলি আপনাদের মাঝে তুলে ধরা সম্ভব নয়। আমার ডানেই আরও রাস্তা আছে এবং বাজারটা বড় হয়ে গেল। আমি সরু পথ ধরে এগিয়ে যাচ্ছি। সামনে মেন রোড, সেটিও বাজারের আরেকটি রাস্তার অংশ। চলছি আর চলছি। কি সুন্দর একটি জায়গা, একটি কাঁচা বাজারের মধ্য দিয়ে চলে যাচ্ছি। আজ শুক্রবার, তাই এখানে হয়তো হাটবার নয়, এই জন্য এই বাজারটি একটু কানা হয়ে আছে, বন্ধ হয়ে আছে, নিঃশব্দ হয়ে আছে। সামনে পেয়ে গেলাম সেই আবার বড় সড়ক। এই সড়কটি উঠা মাত্রই মনে হলো যে এই সড়ক ধরেই চলে যাওয়া যায় আমঝুপি মুজিবনগর রোড। এখান থেকে 14 কিলোমিটার পথ আনুমানিক হয়ে থাকেন। এই বাজারটির আমি একটা অংশে চলছি আর চলছি, তবুও এই বাজারের সেই হাফ অংশ আমি এখনো পর্যন্ত শেষ করতে পারি নাই। এই রাস্তা ধরে এগিয়ে গেলেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত 8 ঘর দেখতে পাওয়া যাবে। বাজার শেষ করলেই ডান হাতে মিশন পাড়ার মধ্যে, একদম এই রাস্তার সংলগ্নই বললে ভুল হবে না। একটু এগিয়ে গেলে আপনি পেয়ে যাবেন। এখানে অনেক কিছু আছে আমার জানা নেই, যেহেতু প্রত্যন্ত অঞ্চলের এত বড় একটি ইন্ডিয়া ঘেঁষা বাজার, অবশ্যই থাকবে 8 কবর একটি স্থান আছে এর আশেপাশে কোথাও, আমি শুনেছি। আমি যেহেতু চলার পথে, তাই বেশি তথ্য আপনাদের মাঝে দিতে পারছি না। যতটুকু দিতে পারছি, বাদ বাকি আপনারা সাইনবোর্ড দেখেও অনেকটা সংগ্রহ করতে পারবেন। এটি চুয়াডাঙ্গা জেলা, দামোহদা উপজেলা, প্রত্যন্ত গ্রাম, কাপাসাটিয়া ইউনিয়ন, কাপাসডাঙ্গা ইউনিয়ন, কাপাসডাঙ্গা বাজার ও কাপাসডাঙ্গা গ্রাম। একটি বাজারের নাম, একটি স্থানের নাম। আমি চলছি আর চলছি আর ভাবছি, এত বড় বাজার, মনে হচ্ছে আমাদের রাজধানী ঢাকার শহরের একটি অংশে প্রবেশ করেছি। রাস্তাগুলো অনেক চওড়া। আমি আসার সময় এসেছি দামোহদা হয়ে, চলতি পথে। যতটা যাচ্ছি সবুজ গাছপালা, গাড়ি ভাড়া, গাড়ি ঘোড়া, লোকজন প্রচুর। আজকে বন্ধের দিন হয়, তবু অনেক মানুষ। এখন দুপুরবেলা। আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন।
যেখানে যাচ্ছি সেখানেই কাপাসডাঙ্গার বাজার, শেষই হচ্ছে না। আমি ভাবছি যে বাজারটির এক অংশ আমি ঘুরছি, দ্বিতীয় অংশ পিছনে রেখে এসেছি, তাই এত বড়। আমি প্রকৃতিক প্রেমিক মানুষ, তাই ঘুরতে ঘুরতে কোথায় চলে আসি জানি না। শহর ভালো লাগে না, গ্রাম আমার ভালো লাগে। ভেবেছিলাম এটা প্রত্যন্ত গ্রামের বাজার হবে, হয়তো খুব ভালো লাগবে। ভালো খুবই লেগেছে, কিন্তু এত বড় বাজার আমি কল্পনা করিলাম না। এই বাজারটির অনেক নাম যশ খ্যাতি মানুষের কাছে আছে এবং মুখে মুখে প্রত্যেকটা মানুষের পরিচিতি। আবারও বলি, চুয়াডাঙ্গা জেলা, দামোহদা উপজেলা, কাপাসডাঙ্গা ইউনিয়ন ও বাজার। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।